नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। आज থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলা কিন্তু অস্বস্তিকর প্রচণ্ড গরম পড়তে শুরু করবে। এক ধাক্কায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু তাপ প্রবাহ বইবে এবং এর জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম আবহাওয়া সহ্য করতে হবে মানুষজনকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে বজ্রগর্ভ মেঘ থেকে। এরই মধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল এবছর নির্ধারিত সময়ের অনেকটা আগেই আমাদের দেশে বর্ষা প্রবেশ করবে। আমাদের ভারতে মূলত বর্ষা ঢোকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। প্রথমে আন্দামান সাগরের কাছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে, সেখান থেকে আস্তে আস্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে তারপরে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশ অতিক্রম করে এবং তারপরে মেনল্যান্ড ইন্ডিয়ায় কেরালার মধ্যে প্রথমে বর্ষা প্রবেশ করে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করতে করতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বর্ষা ঢুকে যায়। তো এক্স্যাক্ট ডেট আপনাদেরকে জানাবো, কি জানানো হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কোন ডেটে বর্ষা ঢুকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। একই সঙ্গে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কতগুলি রয়েছে, নিম্নচাপ অক্ষরেখার অবস্থান কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা, সমস্ত কিছুই আপনাদেরকে জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে নতুন করে কি জানানো হয়েছে, একই সঙ্গে বর্ষা ঢোকা নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে সেগুলো প্রথমে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছে বর্ষা ঢোকা নিয়ে, সাউথ ওয়েস্ট মনসুন ইজ ভেরি লাইকলি টু অ্যাডভান্স ইনটু সাউথ আন্দামান সি, some parts of southeast Bay of Bengal and Nicobar Islands around 13 May 2025। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে আগামী 13ই মে 2025 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকবে দক্ষিণ আন্দামান সাগরে, সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা ঢুকবে আর সেই সঙ্গে নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু বর্ষা হাজির হবে। এবারে সরাসরি ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় কোনটা আর গত বছর বর্ষা ঢুকেছিল কোন সময়। তো দেখুন গত বছর 2024 সালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকেছিল দক্ষিণ আন্দামান সাগরে 22শে মে নাগাদ এবং স্বাভাবিক সময় হচ্ছে 19শে মে থেকে 21শে মে। তো এবছর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে স্বাভাবিক সময় অর্থাৎ 19শে মে থেকে 21শে মে, তার থেকে প্রায় এক সপ্তাহ আগে অর্থাৎ 13ই মে নাগাদ বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণ আন্দামান সাগরে, সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে আর সেই সঙ্গে নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার গতিবিধি কী হয় সে বিষয়ে আমাদের নজর থাকবে, টাইম টু টাইম আপনাদেরকে আপডেট করে দেবো নতুন কিছু আপডেট এলেই। আমরা এখন দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে মূল ভূখণ্ডে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে, যেটা বলা হচ্ছে পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চল অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 9.4 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে, যেটা বলা হচ্ছে আগে ছিল উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে, সেটা বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলে, যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে ট্রাফ রেখা, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে এটা চলে গেছে উত্তর ঝাড়খণ্ড পর্যন্ত। এটা বলা হয়েছে উত্তর মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে উত্তর ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে
0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ তেলেঙ্গানা থেকে গলফ অফ মান্নার পর্যন্ত অবস্থান করছে। এটা বলা হচ্ছে রালসীমা এবং সেই সঙ্গে তামিলনাড়ুর উপর দিয়ে গেছে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবারে আমরা দেখে নেব এই সব ওয়েদার সিস্টেমের জন্য আগামী দিনগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে। বলা হয়েছে গোটা দেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত, তারপরে পশ্চিম ভারত, পূর্ব এবং মধ্য ভারত, এছাড়া দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু ঝড় বৃষ্টি হবে। আমাদের পূর্ব ভারতের জন্য বলা হয়েছে, পূর্ব ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতের জন্য বলা হয়েছে যে 8 এবং 9 এই দুদিন, 8ই মে 9ই মে এই দুদিন পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে 8 থেকে 10ই মে এই সময়টার মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে 7 থেকে 10ই মে এই সময়টার মধ্যে বিদর্ভ এবং ছত্তিশগড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সিকিম, ওড়িশা এবং বিহারে আজকে 7ই মে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে আজকে পশ্চিম মধ্যপ্রদেশে এবং সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশে। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 7ই মে মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কী রয়েছে। তো বলা হচ্ছে আজকে 7ই মে 2025 আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। সেই সঙ্গে বিহার এবং ওড়িশায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে ঝাড়খণ্ডে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, তবে আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোয় রয়েছে। একই অবস্থা থাকবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে দক্ষিণবঙ্গে সেই সঙ্গে বিহারে আর ওড়িশায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে। ঝাড়খণ্ডের জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ জুড়ে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এমনটাই সম্ভাবনা রয়েছে। এরপর 8ই মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, বিহার, ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না, তবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে অস্বস্তিকর ভ্যাপসা গরমের হলুদ সতর্কবার্তা। আর সেই সঙ্গে ওড়িশার জন্য কিন্তু তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বলা হচ্ছে আসাম এবং সেই সঙ্গে মেঘালয়ে আর সেই সঙ্গে বলা হয়েছে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে। বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে 8ই মে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ওড়িশায় ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরামের জন্য এবং নাগাল্যান্ডের জন্য বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের জন্য বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর 9ই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না, ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকবে না, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহার এবং ওড়িশার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে আসাম এবং মেঘালয়ের জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সহ বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী বলা হয়েছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারে থাকবে শুষ্ক আবহাওয়া, কোনো বৃষ্টিপাত হবে না, তবে ওড়িশার ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে আসাম, মেঘালয় জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাত চলবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। আর এদিকে 10ই মের জন্য আপডেটটা দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং থাকছে না, তবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে
মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টিপাতের, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের, আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টিপাত হবে না। তবে ওড়িশা থাকবে চিটফোঁটা বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে। এছাড়া মেঘালয় এবং আসামের জন্য ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 11ই মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকবে না। তবে আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। এদিকে বিহার এবং ওড়িশা আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্ত চিরফোঁটা বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। এবং এদিকে বলা হয়েছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর সেই সঙ্গে বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে 12ই মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার জন্য তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে মেঘালয় এবং আসামে থাকবে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে বিহার আর ওড়িশার জন্য থাকবে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে মেঘ সরে গেছে, গোটা দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এবং তীব্র রোদ চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা কিছুটা মেঘ রয়েছে কিছু কিছু অঞ্চলে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে ডিব্রুগড়ের দিকে, এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী মেঘ রয়েছে। বাকি আসামে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে গুজরাটের কাছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের কাছে কিন্তু মেঘপুঞ্জ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে, এবং বাকি উত্তর ভারতে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হালকা হালকা। মধ্য ভারতে কিন্তু হালকা হালকা মেঘ, দক্ষিণ ভারতে কিন্তু খুব একটা মেঘ নেই।